তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাথার ভিতরে বুলেটটি রয়েছে। চিকিৎসকরাও বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ অবস্থায় আনার পর ওসমান হাদির অবস্থা ছিল অত্যন্ত সংকটপূর্ণ। দায়িত্বে থাকা এক চিকিৎসক আমাদেরকে জানান, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শোকে চলে যাওয়ার দ্রুত সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। আপনারা এই স্পেশাল যে অ্যাম্বুলেন্সটি রয়েছে তার যদি অবস্থা একটু উন্নত হয় তাকে কিন্তু সাথে সাথে কিন্তু নিয়ে যাওয়া হবে অন্য হসপিটালে। এখন তো আমরা জানি না কোন হসপিটালে নেওয়া যাওয়া হবে, কিন্তু অ্যাম্বুলেন্স এখন থেকে কিন্তু রেডি করে রেখেছে, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। আচ্ছা, আমরা একটু দর্শক, এই ঘটনার পর তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়। এখন তো আমরা জানি না তাকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হবে, সে বিষয়টি আমরা এখন তো সঠিক তথ্যটি জানতে পারি না। এবং বাহিরে কিন্তু জননেতা এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু বিক্ষোভ করে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকার বিএনপির মনোনয়ন প্রার্থী ৮ আসন থেকে হওয়া মির্জা আব্বাসে কিন্তু বরোধ করেছিল ছাত্র জনতা এবং জামাত শিবিরের নেতাকর্মীরা এবং ভুয়া স্লোগান দিয়েছিলেন। তাৎক্ষণিক কিন্তু মির্জা আব্বাসের সমর্থকরা কিন্তু তাকে ছাড়ানোর জন্য কিন্তু চলে আসে এবং তারা তাকে সাপোর্ট দিয়ে কিন্তু তাকে বের করে নিয়ে যান এবং তিনি কিন্তু ব্রিফিং দিয়েছেন এবং তিনি বলেছেন দ্রুত যেন তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত যেন আইনে আওতায় আনা হয় যারা হাদিকে গুলিবিদ্ধ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটা রাখা হয়েছে ঢাকা মেডিকেলের যে ২ নম্বর গেটটি রয়েছে সেই গেটে কিন্তু বর্তমানে রাখা হয়েছে। তার আমরা যে বিষয়টি আবার একটু জানিয়ে রাখি, শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডামকে নেওয়া হয় এবং ডিএমপি জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালাবুর রহমান বলেন, জুম্মার নামাজের পর বেলা ২টা ২৫ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারী হাদিকে গুলি করে পালিয়ে যায়। ৩টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে জানান তিনি। জুলাই ঐক্যর অন্যতম সংগঠন ইসরাফুল ফরাইজিন আমাদেরকে জানান, নির্বাচনের প্রচারণার সময় তাকে গুলি করা হয় এবং হাসপাতালে কিন্তু আপনারা দেখেছেন যে বাহিরে ইমার্জেন্সি যে বাহিরে গেটটি রয়েছে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এবং উত্তেজনা পরিবেশ রয়েছে এবং বলা যাচ্ছে না তার শারীরিক যে বর্তমান অবস্থা কিন্তু এখন তো আমরা জানতে কি সর্বশেষ অবস্থা কিন্তু আমরা এখন তো জানতে পারি না। শুধু এতটুকু জানতে পেরেছি যে আইসিইউতে কিন্তু তিনি এখন রয়েছেন। এবং আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখি, ডামকে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির অবস্থা ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে, স্পেশাল অ্যাম্বুলেন্স। আমরা এখন তো জানি না মূলত এই অ্যাম্বুলেন্সটি দিয়ে ওনাকে কোথায় নেওয়া যাওয়া হবে সেই বিষয়টি এখন ধরে জানা হয়নি, কোন হসপিটালে নিয়ে যাওয়া হবে। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, এবং এখানে যারা রয়েছেন তাদের থেকে একটু কথা বলার চেষ্টা করব। এবং আপনারা বলার চেষ্টা করে ভিতরের কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে ওসমান হাদি এবং আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরাও কিন্তু জড়ো হচ্ছেন এবং বিভিন্ন মানুষ কিন্তু বিক্ষোভ করছেন। আমরা একটু আপনাদেরকে বর্তমান যে লাইভ আমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বর্তমানে যে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। আমি একটু
আবার একটু দেখানোর চেষ্টা করব। হসপিটালে নিয়ে যাবে পিজি না সিএমএস আচ্ছা আচ্ছা কর্মীটো। আমরা আমরা যে বিষয়টি এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি দর্শক, এই মুহূর্তে কিন্তু সকল অ্যাম্বুলেন্সে কিন্তু সকল কিছু কিন্তু প্রস্তুতি করছেন ডাক্তাররা, এবং তাকে সিএমএস হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হবে কর্মীটোলা। সেই বিষয়টি আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। এখন তো আমরা আসলে তার শারীরিক অবস্থা কিন্তু পুরোপুরি আমরা এখন থেকে জানতে পারিনি। আপনাদেরকে আবার একটু অ্যাম্বুলেন্সে দেখানোর চেষ্টা করবো, যে অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে সিএমএস হসপিটালে। এখানে কিন্তু মানুষ জড়ো হচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ কিন্তু জড়ো হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ছাত্রদলের সভাপতি রাকিব কিন্তু কিছুক্ষণ আগেও বলেছিলেন তারা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু বিক্ষোভ মিছিল করবে এবং গণ অধিকার পরিষদেরও বিক্ষোভ মিছিল করবে। এবং আমরা যেটি শুনতে পেয়েছি এনসিপির থেকেও কিন্তু নাহিদ ইসলাম কিন্তু বলেছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করবে, সেই বিষয়টা জানতে পেরেছি। এবং আপনার মধ্যে দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সটি করেই কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হবে সিএমএম হসপিটালে। আমরা আপনাকে অ্যাম্বুলেন্সটি দেখানোর চেষ্টা করব এবং অ্যাম্বুলেন্সের সকল প্রস্তুতি নিচ্ছেন, জানি সেখানে কোনো ধরনের কিন্তু আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক। বর্তমানে কিন্তু অ্যাম্বুলেন্সের সব কিছু ব্যবস্থা করছেন ডাক্তাররা, আপনারা দেখতেই পাচ্ছেন। রাজধানীর কর্মীটোলা সিএমএম হসপিটালে নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা নিচ্ছেন এবং রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু একটি দেখতে পাচ্ছি স্পেশাল অ্যাম্বুলেন্স এসেছে, জানি অতি দ্রুত কিন্তু সেই নিয়ে যাওয়ার সময় জানি চিকিৎসাধীন অবস্থায় থাকে সেই ব্যবস্থাও করছেন ডক্টররা, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন দর্শক। দর্শক আবার একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি হসপিটালের ভিতর থেকে। এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু লড়ছেন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি। তার মাথার ভিতরে থাকা বুলেট এখনও যে বিষয়টি আমরা শুনতে পেয়েছি বের করা হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত সংকটপন্ন। ডামকে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির অবস্থা ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, মাথার ভিতরে বুলেটটি রয়েছে। এদের মধ্যে আপনাদের কিন্তু দর্শককে দেখানোর চেষ্টা করছি যে বাহিরে এবং ভিতরে যে পরিস্থিতি রয়েছে, ভিতরেও কিন্তু উত্তেজনা পরিবেশ রয়েছে, ভিতরে সেনাবাহিনী রয়েছে। এবং আমরা আবার একটু জানিয়ে রাখি ইমার্জেন্সি গেটের সামনে, বাহিরের গেটের সামনে থেকে নিয়ে শুরু করে ভিতর পর্যন্ত কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জোরদার নিরাপত্তা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক এই সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু বিজিবিও নিরাপদ দিচ্ছেন এবং তারা মোতায়েন রয়েছেন, আমরা দেখতেই পেরেছি। এবং এই থমথমে কিন্তু ঢাকা মেডিকেল জুড়ে কিন্তু থমথমে অবস্থা পরিস্থিতি রয়েছে। এই আবারও একটু আপনারা অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে করে কিন্তু সিএমএম হসপিটালে নিয়ে যাওয়া হবে, সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। বাহিরে
যে ঢাকা মেডিকেলের যে দ্বিতীয় গেটটি রয়েছে সেই গেটের সামনে। এবং আবার একটু জানিয়ে রাখি, শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানী বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। এই ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডামকে নেওয়া হয় এবং ডিএমপি সংযোগের বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান যা জানালেন, জুম্মার নামাজের পর বেলা 2টা 25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীর হাদিকে গুলি করে পালিয়ে যায়। 3টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে জানান। এবং হাদিকে যারা যে বিষয়টি আবার জানতে, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু তদন্ত করছেন, কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন, বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এনসিপিতে মনোনয়ন পেয়েছেন 7 আসন থেকে তারেক আদেলকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ওনাকে দেখতে এসেছেন। আমরা একটু তাকে একটু দেখতে পেয়েছি, তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো দর্শক।